ইরানে ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলার ঘটনায় মাদ্রিদ প্রতিবাদ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। এর জবাবে বুধবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের যে অবস্থান তাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি শব্দে বলা যায়, আর তা হলো যুদ্ধকে না। তিনি 2003 সালে ইরাক আগ্রাসনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। সানচেজ বলেন, ইরাক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ তো হয়নি, উল্টো নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের জীবন কঠিন করে তুলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইরাকের মতো ইরানে হামলাও কোটি কোটি সাধারণ মানুষের উপর একই ধরনের বাজে প্রভাব ফেলতে পারে, আর তার সরকার এখন এই ধরনের প্রভাব মোকাবেলার উপায় খুঁজছে। এর আগে ইরানে হামলায় স্পেন যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেয় ট্রাম্প মঙ্গলবার স্পেনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেন। জবাবে মাদ্রিদ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অন্যায্য ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলে আখ্যা দেয়।